সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় দায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদন অনুযায়ী যারা এই ঘটনায় দায়ী বা দোষী সাব্যস্ত হবে তাদের সবার বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। উপদেষ্টা আজ দুপুরে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ও ইমিগ্রেশন প্রক্রিয়া পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এইসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আব্দুল হামিদের দেশ ত্যাগের ঘটনায় ইতিমধ্যেই কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে এবং কাউকে অ্যাটাচ করা হচ্ছে। তিনি বলেন, যেহেতু এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা দোষী তারা শাস্তি পেতেই হবে। পরিদর্শনকালে উপদেষ্টা ইমিগ্রেশনের জন্য অপেক্ষারত যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন ও বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইমিগ্রেশনের দায়িত্বরত কর্মকর্তাদের তাৎক্ষণিক নির্দেশ দেন। এই পরিস্থিতির জন্য যারা দায়ী, এই জন্য কিন্তু আমি কয়েকজন আপনারা জানেন যে কী করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে, কাউরে অ্যাটাচ করা হয়েছে এবং একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে। ইনকোয়ারি কমিটিতে মনে হয় 3 দিন কার্যদিবসের ভিতরে তাদের রিপোর্টটা সাবমিট করতে বলা হয়েছে এবং ওই রিপোর্ট সাবমিট করার পরেই যারা এটার জন্য দোষী তাদের এগেস্টে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অন্য উপদেষ্টা একটা জিনিস জানার বিষয়, সেটা হচ্ছে উপদেষ্টা সাবেক রাষ্ট্রপতিকে নিষেধাজ্ঞার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা ছিল এসবির পক্ষ থেকে আপনাদের কাছে পাঠিয়েছিল, সে বিষয়ে আপনারা কতটুকু জানেন? আমাদের কাছে এরকম কোনো নিষেধাজ্ঞা পাঠাইছে কিনা আমি জানি না। এটা বিভিন্ন মিডিয়া ছাপা হয়েছে। বিভিন্ন মিডিয়ায় তো অনেক সময় ভাই আপনি অনেক কথা একটা শোনেন, অনেক কথা বলেন, কিন্তু আমার কাছে এই ব্যাপারে কোনো কিছু নাই। আপনি যেহেতু বললেন আমি আবার ইনভেস্টিগেশন করে থেকে এসপি অফিস থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কোনো কাগজ পাঠাইছে আমার জানা নাই। এই জন্য কিন্তু একটা ইনকোয়ারি কমিটি করা হয়েছে, যেহেতু ইনকোয়ারি কমিটিটা এটা পুঙ্খানুপুঙ্খানু দেখে এটার বিরুদ্ধে একটা আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলবে এবং এটার জন্য যারা দোষী তারা কেউ আইনের আওতায় তাদের শাস্তি পেতেই হবে।